আজকের প্রবলেম দুটো না করলে অনেক কনসেপ্ট মিস হয়ে যাবে। তো দেখো আজকে আমরা করব আইআইটি জ্যাম 2025-এর মডার্ন ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো দেখো লাস্ট কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা পুরোটা দেখো তোমরা। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি রেখেছি বলছে ফর আ ওয়েভ ইন আ মিডিয়াম দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা and the wave vector k vector right are related by omega square equal to omega naught square plus c square c হচ্ছে light speed in free space into k square right so where omega naught এবং c হচ্ছে constant বলছে the product of group and phase velocities যেটা vg হচ্ছে তোমার গ্রুপ ভেলোসিটি আর vp হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি, মানে এটা আমাদেরকে বের করতে হবে রাইট। দেখো এই যে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, মানে প্রত্যেক ইয়ারে কিন্তু আমরা একটা করে কোশ্চেন পাচ্ছি। তোমরা বুঝতেই পারছো গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলো তো খুব ইম্পর্টেন্ট, মানে 2025-এর এক্সামে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই চান্স রয়েছে রাইট। সো দেখো এই প্রবলেমটা কী করে করবো আমরা। সো আমাদের বের করতে হবে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটির প্রোডাক্ট। তো আমাদের কাছে কী রয়েছে দেখো, সো মানে কোয়েশ্চেনে যেটা বলে দিয়েছে, সো গিভেন কী বলে দিয়েছে, বলে যে ওমেগা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কে স্কোয়ার রাইট, এটা আমাদেরকে বলে দিয়েছে। সো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি। আমরা সবাই ডেফিনেশন জানি তাই তো, সো উই নো, আচ্ছা এটাকে আমি একটা নাম দিয়ে রাখি 1 নম্বর। সো আমরা কি জানি গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটির ডেফিনেশন জানি আমরা। সো গ্রুপ ভেলোসিটিকে ডিফাইন করি আমরা ডি ওমেগা বাই ডিকে, আর ফেজ ভেলোসিটিকে আমরা ডিফাইন করি বেসিক্যালি ভিপি ইকুয়াল টু ওমেগা বাই কে রাইট। তাহলে দেখো এই যে ইকুয়েশন থেকে আমাকে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি বের করতে হবে। তাহলে গ্রুপ ভেলোসিটি মানে বেসিক্যালি ডেরিভেটিভ তাই না, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করে দিই উইথ রেসপেক্ট টু কে, হ্যাঁ মানে ফ্রম ইকুয়েশন 1। সো আমরা লিখতে পারি ফ্রম ইকুয়েশন 1, তাহলে আমরা ডেরিভেটিভ করবো রাইট। সো দেখো আমাদের ছিল ওমেগা স্কোয়ার, মানে আমি একবার লিখি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, এটা ছিল আমাদের তাই তো। তাহলে আমরা এখানে কি করতে পারবো, ডেরিভেটিভ করতে পারি। সুতরাং ওমেগা স্কোয়ার তার ডেরিভেটিভ করলে 2 ওমেগা ইন্টু ডি ওমেগা বাই ডিকে, মানে কে রেসপেক্টে ডেরিভেটিভ করেছি আমি রাইট। ওমেগা নট কনস্ট্যান্ট তাহলে 0 প্লাস সি স্কোয়ার কনস্ট্যান্ট থাকলো ইন্টু 2 কে ডেরিভেটিভ করবো আমরা কে রেসপেক্টে, সেটা কি 1 দেবে আবার, ওকে। সো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং দেখো 2 ওমেগা ডি ওমেগা বাই ডিকে দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাইমস সি স্কোয়ার ইন্টু কে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো এখানে একটা 2 এখানে একটা 2 কাটলো রাইট, এখানে ওমেগা রয়েছে এখানে কে রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি না ওমেগা বাই কে ইন্টু ডি ওমেগা বাই ডিকে যেমন আছে তেমন থাকলো ইন্টু সি স্কোয়ার। এটা মানেই কত, এই যে এটা ওমেগা বাই কে সেটা মানে ভিপি ফেজ ভেলোসিটি, আর ডি ওমেগা বাই ডিকে সেটা মানে কত ভিজি, দ্যাট ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, তাই নয় কি। তাহলে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটির যে গুণফল সেটা কি পাচ্ছি আমরা, মানে এটাকে আমরা এরকম তো লিখতে পারি ভিজি ইন্টু ভিপি দ্যাট ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে দেখো গুণফলটা কিন্তু সিম্পল সি স্কোয়ার হচ্ছে, খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ দেখো তাহলে এই অপশানটা কারেক্ট হবে। ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার হলো ব্যাপারটা, মানে ডেফিনেশন তোমাকে ভালো করে জানতে হবে তাহলে তুমি করতে পারবে, হ্যাঁ একদম ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, এই কনসেপ্টটা ভালো করে বুঝে নাও ঠিক আছে। এই রিলেটেড কিন্তু কোয়েশ্চেন তুমি পাবেই, মানে এই রিলেটেড কোয়েশ্চেন আসেই বলতে গেলে ঠিক আছে। দেখো বলছে দ্য আইডেন্টিক্যাল নন ইন্টারেক্টিং পার্টিকেলস, তাহলে এখানে নন ইন্টারেক্টিং মানে কি, আইডেন্টিক্যাল মানে কি সেটা জানতে হবে। দেখো আইডেন্টিক্যাল মানে হচ্ছে তোমার মানে দুটো পার্টিকেল রয়েছে, এই একটা পার্টিকেল আর এখানে একটা পার্টিকেল, এই দুটো পার্টিকেল আইডেন্টিক্যাল, তার মানে কি, আচ্ছা এখানে 3 হবে, হ্যাঁ মানে 3 আইডেন্টিক্যাল পার্টিকেল, আর 3টে আইডেন্টিক্যাল পার্টিকেল রাখা রয়েছে, হ্যাঁ আচ্ছা
বলছে ধরো আমি এই যে আইডেন্টিক্যাল মানে কি সেটা বোঝানোর চেষ্টা করছি। এই একটা পার্টিকেল রয়েছে, একটা পার্টিকেল, এই দুজনকে আমরা আইডেন্টিক্যাল কখন বলবো? যখন তারা কি একই রকম দেখতে, তাদের মানে ক্যারেক্টারিস্টিক একই রকম, সেগুলোকে আমরা আইডেন্টিক্যাল বলবো, তাই নয় কি? এর এর মাস যা, এর মাসও সেম, মানে দেখতে একই রকম, সাইজ একরকম, ওকে, তাহলে সেগুলোকে বলবো আমরা আইডেন্টিক্যাল পার্টিকেল। সিম্পল কথা। বলছে নন ইন্টারেক্টিং। নন ইন্টারেক্টিং মানে কি? এই দুজনকে যদি পরস্পরকে যদি পাশাপাশি রাখা হয় তারা ইন্টারাক্ট করবে না, সিম্পল কথায়। মানে বেসিক্যালি একটা স্টেটে আমরা দুজনকে রাখতে পারবো, এটা মানে নন ইন্টারেক্টিং। এবার দেখো স্পিন, মানে এর স্পিন দেখে আমরা বুঝতে পারবো যে মানে এরা দুজনে থাকবে, একটা স্টেটে তিনজন থাকবে না চারজন থাকবে, ঠিক আছে? কি বলেছে দেখো, এই যে পার্টিকেল সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছে এই অ্যাপোজিশনের মাধ্যমে, রাইট? কি বলেছে দেখো, বলছে ইচ অফ স্পিন হাফ, মানে প্রত্যেকটা পার্টিকেলের স্পিন কত? হাফ, এবং মাস কত? এম। মানে কি দুটো পার্টিকেল বা তিনটে পার্টিকেল রয়েছে এখানটা, তিনটে পার্টিকেলেরই স্পিন হাফ, মানে প্রত্যেকটারই হাফ, আর প্রত্যেকেরই মাস কিন্তু এম। ক্লিয়ার? তার মানে কি আইডেন্টিক্যাল হয়ে গেল। এবং নন ইন্টারেক্টিং, মানে নন ইন্টারেক্টিং মানে আমি এখনই বললাম যে দুজনে পরস্পরকে, মানে দুজনকে যদি পরস্পরের সাথে রাখি আমরা, তারা কি ইন্টারাক্ট করবে না। ক্লিয়ার? মানে নন ইন্টারেক্টিং। ওকে, এবার দেখো স্পিন হাফ, এই স্পিন হাফ থেকে আমরা কী পাবো আসবো আস্তে আস্তে। কোশ্চেনটা একবার দেখা যাক কী বলেছে। বলছে এই পার্টিকেলস আর মুভিং ইন আ ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, মানে একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মধ্যে পার্টিকেলসগুলো মুভ করছে। বলছে পোটেনশিয়াল ওয়েলটা কেমন বলে দিয়েছে, বলছে Vx দ্যাট ইজ ইকুয়াল টু 0 to 0। 0 কখন? বলছে এক্সের ভ্যালু যখন 0 আর এর মধ্যে তখন 0, আর আদারওয়াইজ ইনফাইনাইট। মানে এক্সের মান যখন লেস অর ইকুয়াল টু 0 তখনও ইনফাইনাইট, আর গেটার অর ইকুয়াল টু যখন এ তখন ইনফাইনাইট। মানে জাস্ট সিম্পল, যদি পোটেনশিয়ালটাকে যদি আমি আঁকি এরকম হয় পোটেনশিয়ালটা, এইটা সরি এইটা, তাই নয় কি? এটা তোমার 0 ধরলাম, এটাকে আমি এ ধরলাম, এটা কি অ্যালং এক্স অ্যাক্সিস, এই দিকটা এক্স অ্যাক্সিস হলো। তারপর দেখো বলে দিয়েছে এক্সের ভ্যালু যখন 0 থেকে এর মধ্যে তখন পার্টিকেলটা পোটেনশিয়াল কত? 0। আর যখন এক্সের ভ্যালু যখন এই 0 থেকে 0 অথবা 0 থেকে কম, মানে 0 মানে কি এই ওয়ালের ওপরেও কিন্তু পার্টিকেলটার পোটেনশিয়াল ইনফাইনাইট। এবং তোমার এই দিকটাও কিন্তু পার্টিকেলটার পোটেনশিয়াল মানে বেসিক্যালি লেস দ্যান 0, সেটাও কিন্তু বেসিক্যালি ইনফাইনাইট। এবং সিমিলারলি মানে বেসিক্যালি এক্সের ভ্যালু যখন গেটার অর ইকুয়াল টু এ, মানে ইকুয়াল টু মানে এইটার উপরে, আর গেটার মানে এইটা, এইদিকে কিন্তু অবশ্যই পোটেনশিয়ালটা কিন্তু ইনফাইনাইট। ওকে, তার মানে বেসিক্যালি একটা কি ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সের মধ্যে একটা মানে তিনটে পার্টিকেলকে রাখা রয়েছে, মানে এখানে তিনটে পার্টিকেল রয়েছে, তিনটে আইডেন্টিক্যাল পার্টিকেল রয়েছে এখানটা। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার কোয়েশ্চেনে কী বলেছে, বলছে দ্য এনার্জি অফ দ্য লোয়েস্ট এনার্জি, মানে গ্রাউন্ড স্টেট এনার্জি, বেসিক্যালি লোয়েস্ট এনার্জি স্টেট অফ দ্য সিস্টেম। তাহলে সিস্টেমটার গ্রাউন্ড স্টেট এনার্জি বা লোয়েস্ট এনার্জি স্টেট কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, রাইট? তো দেখো সিম্পল জিনিস, একদম সিম্পল কোয়েশ্চেনটা, তো বুঝতে হবে। হ্যাঁ, তিনটে পার্টিকেল রয়েছে, তাহলে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে তোমার 3। এবার স্পিন কত বলে দিয়েছে? হাফ। সো স্পিন মানে স্পিন হচ্ছে তোমার এস ইকুয়াল টু, এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম এস ইকুয়াল টু হাফ। ওকে, যেহেতু হাফ স্পিন, তারপর আমরা বলতে পারবো কি পার্টিকেলটা কেমন পার্টিকেল? ফার্মিয়ন্স, মানে ফার্মিয়ন্স পার্টিকেলসটা, তাই তো? ফার্মিয়ন্স মানে যারা ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফলো করে, তাই তো? ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন বা স্ট্যাটিস্টিক্স যারা ফলো করে, যারা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফলো করে তাদেরকে বলি আমরা ফার্মিয়ন। এর যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমার কি স্পিনটা কত? হাফ হয়। তাই এই পার্টিকেলসগুলোকে বলি আমরা কি ফার্মিয়ন্স। যেরকম ধরো ইলেকট্রন রয়েছে, ওকে, ফার্মিয়ন এক ধরনের। হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ফার্মিয়ন। অ্যাকচুয়ালি দেখো যদি আমরা বলি কি বলে ডিজেনারেসি, যদি দেখি আমরা এর ডিজেনারেসি, তার মানে কি জি, তাই তো? ডিজেনারেসিকে রিপ্রেজেন্ট করি আমরা জি দিয়ে, জি ইকুয়াল টু 2s প্লাস হাফ, এটা হচ্ছে তার ডেফিনেশন। ওকে,
জি ইকুয়াল টু 2s প্লাস হাফ, সেটা কত হবে দেখো তাহলে, এস এর ভ্যালু তুমি জানো 2 ইন্টু হাফ প্লাস হাফ, সরি হাফ নয় এটা 1 হয়, 2s প্লাস 1 হয়, হাফ নয় সরি 1 হয়, হ্যাঁ এটা 1। তাহলে কত হচ্ছে তো কাটাকাটি করে কিন্তু তুমি পাচ্ছ এখানে বেসিক্যালি 2 2 মানে 1 প্লাস 1 মানে 2, মানে ডিজেনারেশন তুমি কত পাচ্ছ বেসিক্যালি 2 পাচ্ছ। ওকে, তাহলে ডিজেনারেসি তুমি পাচ্ছ 2, ক্লিয়ার হলো? আচ্ছা, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার দেখো, মানে একটা স্টেটে, এই যে একটা স্টেট, এই একটা স্টেটে তুমি দুটো পার্টিকেল রাখতে পারবে, তুমি একটা স্টেটে তুমি দুটো পার্টিকেল রাখতে পারবে, মানে বেসিক্যালি যেহেতু স্পিন হাফ এবং ডিজেনারেসি যেহেতু 2 পাচ্ছ তুমি, তার মানে একটা স্টেটে দুটো পার্টিকেল থাকতে পারবে, তার মানে কি সে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মানে মেনে চলবে, তাই তো, মানে পাউলির অপবর্জন নীতি যাকে বলে আমরা। ওকে, তাহলে বেসিক্যালি এখানে কি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল হবে, তার মানে কি তার ডিজেনারেসি আমরা 2 পাচ্ছি আমরা, তার মানে একটা স্টেটে আমরা কিন্তু দুটো পার্টিকেলকে রাখতে পারবো। জিনিসটা কি বোঝাতে পারলাম আমি? দেখো স্পিনটা হাফ স্পিন হওয়ার জন্য এগুলোকে বলি আমরা ফার্মিয়ন্স। ওকে, যেহেতু হাফ স্পিন তাই আমরা ডিজেনারেসি পাচ্ছি কত 2s প্লাস 1 হয়, তাহলে এস এর ভ্যালু যদি আমি এখানে পুট করি তাহলে আমরা পেয়ে যাবো ডিজেনারেসি ভ্যালু কত হবে, সেটা কত 2। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার একটা স্টেটে দুটো পার্টিকেল থাকতে পারবে। ওকে, তার মানে কি, তার মানে সেটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অবে করবে, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অবে করবে। ওকে, মানে বেসিক্যালি দুজনের যে দুটো পার্টিকেলের যে স্পিন হবে, একটা হতে হয়তো আপ স্পিন হবে না, আরেকটা কি ডাউন স্পিন হবে, মানে এরকম হতে হবে, দুজনের কিন্তু সেম স্পিন হতে পারবে না। মানে দেখো এটাকে আমি একটা আপ স্পিন দিয়েছি, এটা কিন্তু ডাউন স্পিন দিয়েছি আমি, রাইট, মানে এরকমভাবে তারা থাকতে পারবে একটা স্টেটে। এইবার আমাদের কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে 3খানা পার্টিকেল, তাই নাকি, কোশ্চেনে 3খানা পার্টিকেল, তার মানে কি, তার মানে আমি যদি স্টেটটা দেখাই এরকম, ধরো এই একটা স্টেট, এই একটা স্টেট, যেহেতু 1 ডাইমেনশনাল ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, মানে এটা বলবে তুমি n ইকুয়াল টু 1, এটা n ইকুয়াল টু 2, দিস ইজ ফর গ্রাউন্ড স্টেট, ওকে, আর এটা হচ্ছে তোমার ফার্স্ট এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট। এবার দেখো তুমি কি করেছো, তুমি যেহেতু 3টে পার্টিকেল, আমাদের কাছে কতগুলো পার্টিকেল রয়েছে, নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে তোমার 3, তার মানে 3টে পার্টিকেল রয়েছে আমাদের কাছে, তাহলে দুটো পার্টিকেল তো গ্রাউন্ড স্টেটে চলে আসবে, কোনো অসুবিধা নেই, নিঃসন্দেহে চলে আসবে গ্রাউন্ড স্টেটে, মানে এই স্টেটটাতে। এবার আরেকটা পার্টিকেল কোথায় যাবে, এখানে থাকতে পারবে না, কারণ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে একটা স্টেটে দুটো পার্টিকেল থাকতে পারবে, ডিফারেন্ট স্পিন, একটা আপ স্পিন একটা ডাউন স্পিনের, রাইট, মানে সেম, যদি একদম আইডেন্টিক্যাল পার্টিকেল হতো তাহলে রাখতে পারতাম না আমরা এখানে, আইডেন্টিক্যাল পার্টিকেল হলে আমরা রাখতে পারতাম না, কিন্তু দুটো পার্টিকেল যদি ডিফারেন্ট স্পিন হয়, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন হয়, তাহলে আমরা রাখতে পারি। মানে বেসিক্যালি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা বলে যে 4টে কোয়ান্টাম নাম্বার, সেগুলো যদি সব মানে পার্টিকেলে যদি সেম হয়ে যায় তাহলে একটা স্টেটে পার্টিকেল একটাই থাকবে, ওকে, দুটো থাকতে পারবে না। কিন্তু আমরা দুটো রাখতে পারি কেন, ইলেকট্রন দুটোকে রাখতে পারি কেন, বেসিক্যালি কারণ একটা আপ স্পিন একটা ডাউন স্পিন, সেই হিসেবে কিন্তু আমরা রাখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আরেকটা পার্টিকেল কোথায় যাবে, নিশ্চয়ই আরেকটা পার্টিকেল এখানে থাকবে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু কোনো আমি এনার্জি দিইনি, মানে কোনো এক্সাইটেশন কিন্তু আমি দিইনি, তাহলে টোটালটা মিলিয়েই কিন্তু লোয়েস্ট স্টেট হবে আমার, লোয়েস্ট স্টেট এনার্জি বা গ্রাউন্ড স্টেট এনার্জি হবে। মানে আমি কিন্তু এরকম করিনি যে এখানে আমি এনার্জি দিয়েছি তার ফলে কি এই যে ইলেকট্রনটা উঠে ফার্স্ট এক্সাইটেড স্টেটে চলে এসেছে, সেটা কিন্তু করিনি আমি, এটা অটোমেটিক এখানে কিন্তু সেট হয়ে আছে। জিনিসটা কি বুঝতে পারলাম আমি, মানে এখানে তুই ভাবতেই পারো এটা তো ফার্স্ট এক্সাইটেড স্টেটে রয়েছে পার্টিকেলটা, তাহলে আমাদের বলেছে গ্রাউন্ড স্টেট বা লোয়েস্ট এনার্জি স্টেট বের করতে বলেছে, তার মানে কি তুমি শুধুমাত্র কি এটা বের করবে, শুধুমাত্র এটা বের করবে না, তা কিন্তু নয়। বেসিক্যালি এই যে সিস্টেমটা, এই সিস্টেমের ক্ষেত্রে কী হবে দেখো, বোঝো কনসেপ্টটা বোঝো, আমি যদি এক্সটার্নাল এনার্জি একে প্রোভাইড করতাম, তারপরে যদি ধরো মানে একটা ইলেকট্রন উঠে যদি এই স্টেটে আসতো, তখন আমি বলতাম কি হ্যাঁ স্টেটে কিন্তু একটা ইলেকট্রন কিন্তু এক্সাইটেড হয়েছে,
তখন এক্সাইটেডের ব্যাপার আসতো, কিন্তু এখানে কিন্তু কোনো এক্সাইটেশনের ব্যাপার নেই, কারণ এখানে কোনো এনার্জি বা বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স দেওয়া হয়নি। ক্লিয়ার? মানে এই যে ইলেকট্রনটা এটা কিন্তু এই স্টেটে বসতে পারবে না, তার জন্যে কি তো উপায় নেই, তাছাড়া মানে এখানে যেহেতু বসতে পারবে না তাই কি এই ওপরেরটাই বসা ছাড়া উপায় নেই, তাই কিন্তু একে ওপরে বসতে হবেই। জিনিসটা বুঝতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। তার মানে তোমাকে লোয়েস্ট যে এনার্জি স্টেট বের করতে হবে, তার জন্য কী করতে হবে, এই টোটালটার জন্য এনার্জি তোমাকে বের করতে হবে। এবার তুমি জানো কি জানো তুমি, দেখো ওয়ান ডাইমেনশনাল বক্সের জন্য যে মানে এনার্জি হয়, এনার্জি ফর্মুলা, সেটা তুমি বলছো যে ই এন দ্যাট ইজ ইকুয়াল টু কি এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m স্কোয়ার। এই ফর্মুলা আমরা জানি, রাইট? এন এর ভ্যালু 1 থেকে শুরু হয়। তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে দেখো, মানে লোয়েস্ট এনার্জি স্টেট যেটা বেসিক্যালি, ওকে, সেটাকে আমরা গ্রাউন্ড স্টেট বা সেটাকে সিম্পল আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করছি আমি, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এই যে গ্রাউন্ড স্টেট, এই গ্রাউন্ড স্টেটে কতগুলো ইলেকট্রন রয়েছে, 2খানা ইলেকট্রন রয়েছে, সুতরাং 2 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। মানে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এনার্জি কত হয় দেখো, যেহেতু এন ইকুয়াল টু 1 মানে 1 স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m স্কোয়ার, এটা কি প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এনার্জি। তাহলে আমার যেহেতু দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে কি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এইটা পাচ্ছি আমরা কি এইটুকুনি, এটার জন্য এনার্জি পেলাম আমরা, প্লাস আর একটা ইলেকট্রন কোথায় রয়েছে, এখানে রয়েছে, এটা কত এন ইকুয়াল টু 2, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু একটা ইলেকট্রন রয়েছে সুতরাং 1 মাল্টিপ্লাই কি 2 স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার বাই 2m স্কোয়ার। দেখো এই স্টেটে কত, এন এর ভ্যালু কত 2, মানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে এন এর ভ্যালু কত 2, তাহলে তুমি লিখবে কত 2 স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার বাই 2m স্কোয়ার, হয়ে গেল অঙ্ক, আর কিচ্ছু নেই। তাহলে এখান থেকে তুমি লোয়েস্ট এনার্জি বের করতে পারো তুমি, সুতরাং এখানে কত হবে দেখো, আচ্ছা তাহলে 2 পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার বাই 2m স্কোয়ার প্লাস এটা তোমার 2 স্কোয়ার মানে 4 পাচ্ছি, তাই তো, 4 পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m স্কোয়ার। এখান থেকে জাস্ট সিম্পলিফাই করো, আমি 2m স্কোয়ার, তাহলে এখানে হবে বেসিক্যালি 2 পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার, তাহলে এটা করলে পরে 2 আর 4 6 হবে, সুতরাং আমরা এখানে বলতে পারবো 6 পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m স্কোয়ার। এটাকে যদি আমরা আর একটু সিম্পলিফাই করি তাহলে বলবো ই ইকুয়াল টু, দেখো কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকবে 3 পাই স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই m স্কোয়ার, রাইট? তাহলে এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার। ওকে, তাহলে এটা কোন অপশনটার সাথে মিলছে দেখো, অপশন এটার সাথে মিলছে, সি, তাই নাকি? তাহলে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। হয়ে গেল? দেখো একদম সিম্পল কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু করতে পারবে না। কেন আমরা এই দুটো যোগ করলাম সেটা বুঝতে হবে, ঠিক আছে? মানে এরকমও প্রশ্ন করতে পারে যে মানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে এনার্জি বের করো, তখন কি তুমি একটা এক্সাইটেশন দেবে, তুমি তখন এই ইলেকট্রনটা উঠে এখানে চলে আসবে, তখন তুমি এই টোটালটা এনার্জি বের করবে তুমি, তখন কি একটা মানে এক্সাইটেশনের জন্য এনার্জি পাচ্ছ তুমি। মানে এই কনসেপ্টগুলো তোমাকে বুঝতে হয়, বুঝতে পারলে কিন্তু প্রবলেমটা করতে পারবে। হ্যাঁ, এই ডিজেনারেসি ব্যাপারটা বুঝতে হবে, ফার্মিয়ন্স স্পিনের ব্যাপারটা বুঝতে হবে, মানে কেন নন ইন্টারাক্টিং বলছে, কেন ইন্টারাক্টিং বলছে না, বা ইন্টারাক্টিং বললে কেমন হবে। হ্যাঁ, এরকম প্রশ্ন আরও করবো আমরা, তো আরও বুঝতে পারো তোমরা। তো এই কোশ্চেনটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, জ্যামের জন্য তো মারাত্মক ইম্পর্টেন্ট, মানে আদার যে এক্সাম রয়েছে তার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।